আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ শফিল আম্বিয়া ওল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন আম্মাবাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকরাবুল আলম সমস্ত প্রশংসা সালাত এবং সালাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর। আমাদের তফসির হবে সূরা যুখরুফ থেকে। এই সূরা মক্কি সূরা এবং এই সূরার নাম যুখরুফ, কারণ এই সূরার একটি আয়াতে যুখরুফ শব্দটি উল্লেখ করা হয়েছে, যার মানে হচ্ছে স্বর্ণ, আর যখরুফ মানে অলঙ্কৃত করাও হয়। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম অল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। আল্লাহ পাক শপথ করছেন কোরআনে কারীমের, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়া, নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। ওয়াইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা, আর এই কিতাব আমার নিকট কিতাবের মূলে ছিল। মূল কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে ছিল, যেখান থেকে আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল করেছি। সেটা মুহাম্মাদের রচিত নয়। লা আলিয়ুন হাকিম, আর সেটা হচ্ছে বড়ই মর্যাদা সম্পন্ন আর জ্ঞান বিজ্ঞানপূর্ণ। এই আলিয়ুন আর হাকিম, এ দুটি হচ্ছে কোরআনে কারীমের গুণ। এ হচ্ছে বড় মর্যাদা সম্পন্ন কিতাব, মোবারক কিতাব, আর হাকিম আর জ্ঞান বিজ্ঞানে ভরা কিতাব। আফানাদরিবু আনকুম যিকরা সাফাহান আন কুনতুম কওমাম মুসরিফিন, আল্লাহ পাক বলছেন যে আমি কি তাহলে উপদেশকে তোমাদের থেকে প্রত্যাহার করে নেব যদি তোমরা সীমালঙ্ঘনকারী জাতি হও। তোমরা যদি না মানো, তার মানে এই নয় যে দেখলাম যে কোরআন তো তোমরা মানতে চাইলে না, আল্লাহ রসুলকে মানতে চাইলে না, তখন আমার এই সত্যের দাওয়াতকে প্রত্যাহার করে নেব, যে ঠিক আছে আমার কথা আমি উঠিয়ে নিলাম। এমনটা কখনো করব না। আমি মানব জাতি পর্যন্ত এটা যেইভাবে হোক না কেন পৌঁছাবো। হে মক্কার লোকেরা, তোমরাও কবুল করবে না, অন্য এলাকার মানুষরা কবুল করবে, যাদের মাধ্যমে আল্লাহ পাক মানব জাতি পর্যন্ত পৌঁছে দেবেন। ওয়াকাম আরসালনা মিন নবীন ফিল আউয়ালিন, আর কত শত নবী পাঠিয়েছি প্রাচীন যুগে, পূর্ব যুগে। অমায়াতিহিম মিন নবীন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে কোনো নবী তাদের কাছে এসেছিল, তাদেরকে নিয়ে তারা ঠাট্টা মজাক করেছিল। আল্লাহ পাক বলেছেন, ফা আহলাকনা আশাদ্দা মিনহু বাতশান, এদের থেকেও অর্থাৎ আরব মুশরিক মক্কার লোকদের চাইতেও বেশি তারা ধারণের ক্ষেত্রে শক্তিশালী ছিল, অর্থাৎ জবরদস্ত জাতি ছিল, বড়ই ক্ষমতার মালিক ছিল, তারপরেও তাদেরকে ধ্বংস করেছি। ওয়া মাজা মাসালুল আউয়ালিন, আর পূর্বের জাতিগুলির উদাহরণ অতীত হয়ে গেছে। আগের যে জাতিগুলি এসেছিল, আসার পরে তারা অবাধ্য হয়েছিল, তখন তাদেরকে ধ্বংস করেছি, এগুলি অতীত হয়ে গেছে এবং এগুলি চিরসত্য ঘটনা, সেগুলি থেকে তোমরা শিক্ষা নিতে পারো। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী, এই আরব মুশরিকদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে আসমান সমূহ আর জমিন কে সৃষ্টি করেছে, লায়াকুলুন্না, অবশ্যই তারা এক বাক্যে বলবে, খালাকাহুন্নাল আজিজুল আলিম, এসবকে সৃষ্টি করেছেন সেই মহাপরাক্রান্ত আল্লাহ, যিনি সব কিছুই জানেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদান, যিনি তোমাদের জন্য এই ভূমিকে করেছেন তোমাদের জন্য চলাচল পথ। মাহাদান, মাহাদ কোলকে বলা হয়। কোলে যেমন আরামে শিশু ঘুমায়, ঠিক তেমনি মানুষ আরামে নিজের কাজ কর্ম, চলাফেরা, বিশ্রাম সব কিছুই এই জমিনের ওপর করতে পারছে। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই জমিনকে তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের কোল স্বরূপ, মায়ের কোল স্বরূপ করেছেন, অর্থাৎ বিস্তৃত করেছেন, বসবাসযোগ্য করেছেন। কেউ কেউ এর অনুবাদ করেছে বিছানা দিয়ে, বিছানা স্বরূপ করেছেন। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান, আর তোমাদের জন্য আল্লাহ পাক এতে রাস্তাঘাট তৈরি করে দিয়েছেন, চলার মতো যোগ্য করে দিয়েছেন। যদি রাস্তার উপযোগী না হইতো তাহলে চলতে পারতে না তোমরা। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা দিক নির্দেশনা পাও, হিদায়াত পাও। ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন, আর আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, বেকাদারিন, সুপরিমিত, প্রয়োজনের বেশি করেন না। এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা, কিন্তু কখনো শাস্তি স্বরূপ আল্লাহ পাক বেশি দেন, কখনো শাস্তি স্বরূপ আল্লাহ কম দেন। কিন্তু যখন যেই রকমের প্রয়োজন, তোমরা যদি ওই রকম পানি না পাও তাহলে তোমরা খেতে পাবে না, তোমাদের খাদ্যের ব্যবস্থা হবে না। আল্লাহ এই জন্য বেকাদারিন বলে, ফানসারনা বিহি বালদাতাম মাইতা, অতঃপর এই পানির দ্বারা আমি মৃত ভূমিকে সঞ্জীবিত করি। কাযালিকা তুখরাজুন, এইভাবে তোমাদেরকে কবর থেকে বের করা হবে।
মৃত জমিকে যে আল্লাহ জীবিত করতে পারেন, সেই আল্লাহ তোমাদেরকে কবর থেকে পুনরায় জীবিত করে উঠাতে পারেন। ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ পাক সেই সত্তা যিনি সমস্ত সৃষ্টিকে জোড়া জোড়া করেছেন। ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন, আর আল্লাহ পাক সেই সত্তা যিনি তোমাদের জন্য জলজাহাজ এবং গবাদি পশুকে এমন করে সৃষ্টি করেছেন যেগুলির ওপর তোমরা আরোহণ করে থাকো, চেপে থাকো। লেতাস্তাউ আলা জহুরিহি, যাতে করে এইসব বাহনের পিঠের ওপর, বাহনের ওপর তোমরা চাপতে পারো। সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করবে যে আল্লাহ কত আমাদের উপর দয়া করেছেন, যে আমাদের জন্য যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন, যানবাহনের ব্যবস্থা করেছেন। এজাস্তাওয়াইতুম আলাইহি, যখন তার উপর তোমরা স্থির হয়ে বসবে। ওয়া তাকুলু, আর তোমরা বলবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পবিত্র সত্তা তিনি যিনি আমাদের জন্য এগুলিকে বশীভূত করে দিয়েছেন। ওমা কুন্না লাহু মুকরিনিন, এগুলিকে আমরা নিজের বশে নিয়ে আসতে পারতাম না যদি আল্লাহ তৌফিক না দিতেন। পানি জাহাজে বসবে আর তারপরে সেটা ডুববে না, তোমাদেরকে নিয়ে তোমাদের গন্তব্যস্থানে নিয়ে যাবে, পৌঁছিতে পারবে। তোমরা উটের পিঠে বসবে আর উট অনুগত হয়ে যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যাবে। আল্লাহ যদি এই ক্ষমতা তোমাদের না দিতেন তাহলে তোমাদের উপায় ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, আর এটাও তোমরা বলবে যে নিশ্চয় আমাদের প্রতিপালকের কাছে অবশ্যই আমাদের ফিরে যেতে হবে। আমরা দুনিয়াতে যতই উন্নতি করিনি কেন, যতই আমরা পৃথিবীর ভোগের সামগ্রীগুলিকে আমাদের বশে কেন না কেন, আয়ত্তে করিনি না কেন, একদিন আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। এটা হচ্ছে একজন মুমিনের কথা। পক্ষান্তরে যারা ঈমানবিহীন যান্ত্রিক সভ্যতার যুগে উন্নতি করছে, তারা পেছন দিকে ফিরে দেখে না। উন্নতি করতে গিয়ে আল্লাহ পরকাল কখনো জীবনে স্মরণ হলো না, মরেও যাচ্ছে প্রাকৃতিক মত। পৃথিবীতে আসতে হবে, যেতে হবে, এটা হচ্ছে পৃথিবীর সিস্টেম, ব্যাস। ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআন, মুশরিকরা আল্লাহর বান্দাদের মধ্য থেকে তার অংশ সাব্যস্ত করেছে। আল্লাহর বান্দাদের মধ্য থেকে মানে আল্লাহর সৃষ্টির মধ্য থেকে আল্লাহ পাকের অংশ সাব্যস্ত করেছে। তার মানে আল্লাহর অংশ মানে আল্লাহর সন্তান, যেমন খ্রিস্টানরা ঈসাকে আর ইহুদিরা উজাইরকে। এইরকমই আল্লাহ পাকের সৃষ্টি ফেরেশতারা, মক্কার মুশরিকরা, আরব মুশরিকরা সেগুলিকে আল্লাহর মেয়ে, আল্লাহর কন্যা বলতো। এছাড়াও যেগুলিকে অংশীদার বানানো হয়েছে, হয়তো আল্লাহ পাকের সন্তান, মেয়ে ইত্যাদি বলা হয়নি, কিন্তু সেগুলিকে আল্লাহ পাকের শরীক বানানো হয়েছে, তো আল্লাহ পাকের অংশ তাদেরকে বা অংশীদার সাব্যস্ত করেছে। আল্লাহ পাক ছাড়া অন্যের যে পূজা উপাসনা হয়েছে তাতে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে মহিলার আকারে। এর রহস্য কি? এর রহস্য হচ্ছে যে প্রাচীন যুগে মুশরিকরা ফেরেশতাগুলিকে মনে করতে এগুলি আল্লাহর মেয়ে, আর আল্লাহ মেয়েগুলিকে যদি খুশি রাখি পুজো করার মাধ্যমে, এগুলির উপাসনা করার মাধ্যমে, তা আল্লাহ খুশি হবে। যার ফলে অধিকাংশ দেবদেবী এগুলি হচ্ছে স্ত্রীলিঙ্গ তাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, নিশ্চয় মানব জাতি বড়ই অকৃতজ্ঞ, স্পষ্ট অকৃতজ্ঞ হয়ে থাকে। আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাত ওয়া আসফাকুম বিল বানিন, আল্লাহ কি যেসব সৃষ্টি করেছেন তার থেকে শুধু মেয়েগুলিকে গ্রহণ করেছেন, বাছাই করেছেন যে আমি শুধু মেয়ে নেব। ও আসফাকুম বিল বানিন, আর তোমাদেরকে মনোনীত করেছেন ছেলে সন্তান দিয়ে, মানে তোমরা শুধু পছন্দ করো ছেলে, আর আল্লাহ শুধু মেয়েগুলি নিলেন। ওয়াইদা বুশশির আহাদুহুম বিমা দারাবা লির-রাহমানি মাসালা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এই আরব মুশরিকদের কথা আল্লাহ পাক বলছেন যে তোমরা তো শুধু ছেলে চাও, আর মেয়ে হইলে তো মেয়েকে রাখতেই চাও না, জীবন্ত দাফন করে দাও। আর আল্লাহর জন্য কি করে মেয়ে সাব্যস্ত করলে? তোমরা নিজেরা নিজের জন্য যেটা ভালোবাসো ওটাও আল্লাহর জন্যই ভালোবাসো, আর ওইরকম ভ্রান্ত এক আকীদা হইতো। আল্লাহ পাক বলছেন, অথচ এই আরব মুশরিকরাকে যখন সুসংবাদ দেওয়া হইতো বেমা দারাবা লির-রহমান, এমন কিছুর যেটা তারা দয়াবান আল্লাহর জন্য উপমা পেশ করেছে, মানে আল্লাহর মেয়ে এ কথা বলেছে। এই মেয়ের যদি সুসংবাদ দেওয়া হইতো, কোনো ব্যক্তি বাইরে গেছে, সফরে গেছে, বাড়ি আসছে, গ্রামের বাইরে ওকে বলা হয়, জানো তোমার বাড়িতে মেয়ে হয়েছে, জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তখন মুখমণ্ডল কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, আর দুঃখ বেদনায় মন একেবারে ভেঙে পড়ত। কি দুঃখ, কি কষ্ট! দুঃখ কষ্ট রাখার জায়গা নেই। কেন? বাড়িতে মেয়ে জন্মেছে।
আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আওয়ামাই ইউনাশাফিল হেলিয়াত ওয়াহফিল খেসাম গাইর মবিন। আচ্ছা বলো তো, যারা লালিত পালিত হয় অলঙ্কারে মানে মেয়েজাত, ওয়াহফিল খেসামে গাইর মবিন, আর ঝগড়া হলে তারা নিজের কথা স্পষ্ট করে ব্যক্ত করতে পারে না, অর্থাৎ মেয়েরা এগুলি আল্লাহর জন্য চয়ন করলে যে আল্লাহর শুধু মেয়ে, তোমরা ওগুলো নিতে চাও না। ওয়াজাউল মালাইকাতাল্লাযীনাহুম ইবাদুর রহমান এনাসা, আর তারা ফেরেশতাদেরকে যারা রহমান দয়াবানের বান্দা, অনুগত বান্দা, তাদেরকে এরা এনাসা মেয়ে সন্তান বলে আখ্যায়িত করেছে। যে আল্লাহর ফেরেশতারা এরা হচ্ছে দেবী, এরা হচ্ছে নারী জাতি, অথচ ফেরেশতাদের কোনো লিঙ্গ নেই। আর শাহেদু খালকাহুম, আল্লাহ বলছেন তাদেরকে যখন আমি সৃষ্টি করি তারা কি হাজির ছিল, উপস্থিত ছিল, দেখেছে। সাতুক্তাব শাহাদাতহুম, তাদের সাক্ষী শীঘ্রই লিখা হবে। ওয়ুস আলোন, এবং তাদেরকে জবাবদেহি করতে হবে কেন এইসব কথা বলেছিল। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমরা আমাদের আলোচনার দিকে। তাফসীর সূরা যুখরুফের আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াকালু লাউ শা আর রহমানু মা আবাদনাহুম। আরও মুশরিকরা বলতো যে আল্লাহ দয়াবান যদি চাইতেন তাহলে আমরা এসব উপাস্যের পূজা করতাম না। আল্লাহ পাকে এমন একেবারে ক্লিয়ার করে দিতেন ফেরেশতা নামিয়ে, অথবা আমাদের সাথে কথা বলে, বিভিন্ন রকম এমন প্রস্তাব যেগুলি অবাস্তব কথা। তা বলতো মা লাহুম বিযালিকা মিন ইলম, এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা শুধু অনুমান ভিত্তিক কথাবার্তা বলে। আম আতাইনাহুম কিতাবা মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন, এর পূর্বে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে, কোরআনে কারীমের পূর্বে কি আমি তাদেরকে এমন কোনো গ্রন্থ দিয়েছি যেটা তারা মজবুত করে ধারণ করে আছে, আর তাতে আছে তাদের এসব উপাস্যের পুজো, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত উপাসনা, এগুলি কি কোনো কিতাবে আছে? নেই। বালকালু, বরং তারা দলিল স্বরূপ পেশ করেছে, ইন্না ওয়াজাদনা আবা আনা আলা উম্মাহ, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পন্থার ওপর। এখানে উম্মাতুন মানে আলা তারিকাতিন, এক পন্থার ওপর। ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, আর আমরা তাদেরই পেছনে অনুকরণ করে আমরা সঠিক রাস্তা পাবো। বাপ দাদাকে মানলেই আমরা ঠিক পথে থাকবো, আমরা আর অন্য কথা শুনবো না। এইটাই হচ্ছে যত বাতিলপন্থী যুগে যুগে, যত বিদাতপন্থী, যত গোমরাহরা, তাদের ধর্মের নামে যারা গোমরাহ হয়েছে। ধর্মের নামে দুটো জাতি গোমরাহ হয়েছে, একদল মুসলিমদের মধ্যে, আর একদল যারা ইসলামের গণ্ডিতে আসেনি। ধর্ম পালন করে অথচ ধর্ম নয়, নেকির আশাই করে কিন্তু নেকি নয়, হয় শিরক না হয় বিদাত। আর আরেক দল গোমরাহ হয়েছে আল্লাহ পাকের দিন পালন না করে, ফরজ ওয়াজিব আদায় করলো না, হারাম নাজায়েজ কাজে লিপ্ত থাকলো। এই তিনটি জাতিকে জাহান্নামের রাস্তা থেকে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে উদ্ধার করার চেষ্টা করতে হবে। এর নাম হচ্ছে ইসলামের দাওয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়া কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বারিয়াতিন মিন নাযীর ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন। এইরকমই হে নবী, তোমার পূর্বে যত নবী রসুল সতর্ককারী পাঠিয়েছি যে কোনো জনপদে, যে কোনো শহরে, ইল্লা ক্বালা মুতরাফুহা, তখন সেখানকার সচ্ছল ব্যক্তিরা, বিত্তবান লোকেরা বলেছে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পন্থার উপর, ওয়াইন্না আলা আসারিহিম মুক্তাদুন, আর তাদেরই অনুকরণে আমরা চলব, তাদের পেছনে পেছনে আমরা অনুকরণ করে ইক্তিদা করে চলব। আল্লাহ পাক বলছেন, কালাহ আওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম, নবীরা তখন বলেছে প্রত্যেকে, আচ্ছা বলো তো তোমাদের কাছে যদি এমন কিছু নিয়ে আসি যেটা তোমাদের পূর্বপুরুষরা যেই পথ আর মতের ওপর রয়েছে পেয়েছো তাদেরকে, তার চাইতে যদি সঠিক পথ হয়, তার চাইতে ভালো যদি তোমাদের সামনে কোনো আদর্শ নিয়ে আসি, তবুও কবুল করবে না, ওই বাপেরটাই ধরে থাকবে। কালু, তখন তারা বলেছে, ইন্না বেমা উরসিলতুম বিহি কাফিরুন, তোমাদেরকে যা নিয়ে পাঠা হয়েছে দাবি করছো তা আমরা অস্বীকার করি, মানবই না ওইসব কথা, আমরা ওতেই থাকবো। ফান্তাকামনা মিনহুম, আল্লাহ বলছেন তাদের কাছ থেকে তখন আমি প্রতিশোধ গ্রহণ করেছি, শাস্তি দিয়েছি। ফানজুর, হে নবী চিন্তা করে দেখো, কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের কুপরিণাম কেমন হয়েছিল। ওয়াইজ কালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমি ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, স্মরণ করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজ পিতাকে এবং জাতিকে বলেছিলেন, নিশ্চয়ই আমি তোমরা যেসবের উপাসনা করছো সেসব থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি। ইল্লাল্লাযী ফাতারানি, তবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ফাইন্নাহু সায়াহদিন, সে আল্লাহ আমাকে নিশ্চয়ই সঠিক পথ দেখাবেন। ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন, আর এই তৌহিদের বাণীটিকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর বিধান মেনে চলব,
এই তৌহিদের বাক্যটিকে আমি রেখেছিলাম অবশিষ্ট ফি আকেবেহি, তার প্রজন্মে, তার বংশধরে। ইব্রাহিম আলী ইসলামের বংশে অনেক নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন। বনি ইসরায়েলের সব নবীগুলি ইব্রাহিম আলী ইসলামের বংশে। মোহাম্মদ রসুল্লাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন ইব্রাহিম আলী ইসলামের ছেলে ইসমাইল আলী ইসলামের বংশের। আল্লাহ বলছেন লা আল্লাহ ইয়ারজিউন, যাতে করে তার আল্লাহর পথে ফিরে আসে। বাল মাত্তাতু হাউলাই ওয়া আবা আহম হাত্তা জাআহুমুল হক ওয়া রাসূলুম মুবিন, বরং আমি এই লোকদেরকে আর এদের পূর্বপুরুষদেরকে আমি দুনিয়ার ভোগের সামগ্রী দিয়েছিলাম, সুখ শান্তি দিয়েছিলাম। হাত্তা জাআহুমুল হক, এমনকি তাদের কাছে সত্য আগত হইল এবং সুস্পষ্ট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো। ওয়ালাম্মা জাআহুমুল হক, যখন তাদের কাছে সত্য আগমন করলো, কালু, তখন তারা বলল হাযা সিহরুন, এটা হচ্ছে জাদু। ওয়া ইন্না বিহি কাফিরুন, আর আমরা এসব অস্বীকার করি। ওয়া কালু, আর আরব মুশরিকেরা এ কথাও বলেছিল লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আযীম, এই কোরআন যদি নাজেলি হইতো আর আল্লাহকে কোনো দিন ধর্মই পাঠাইতে হইতো যেটা আমাদের ধর্মের চাইতে ভালো, তাহলে এই ইয়াতিমকে কেন দেবে, মোহাম্মদকে কেন দেবে, একটা গরিব দুঃখী কেন পাবে? দুটো শহর আছে পাশাপাশি, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে তায়েফ। এই দুই শহরের বড় বড় নেতা প্রধানরা রয়েছে, যেখানকার হতো একজন বড় নেতাকে নবী বানানো হইতো, আমরাও মেনে নিতাম। আল্লাহ পাক বলছেন তাদের প্রস্তাবের কথা, লাউলা নুজ্জিল হাযাল কোরআন, এই কোরআন কেন নাজিল করা হইল না এমন এক মহান ব্যক্তির প্রতি, মিনাল কারিয়াতাইন, এই দুই শহরের, অর্থাৎ মক্কা এবং তায়েফের, তাদের উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক বলছেন যে তোমরা ভাগ বন্টন করবেন, আল্লাহ ভাগ বন্টন করবেন, আল্লাহ নবী পাঠাবেন, আল্লাহ কাউকে অনুগ্রহ করবেন, আল্লাহ কাউকে সম্মানিত করবেন, আর ভাগ বন্টন তোমরা করবে, যে আমরা ভাগ করে নেব নবুয়ত, অমুককে দেব নবী করব। আহম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি হে নবী তোমার প্রতিপালকের দয়াকে ভাগ করতে চায় নিজেই? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে তাদের যে জীবনযাপন, তাদের যে জীবিকা, তা আমি ভাগ করে দিই। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'জ, এবং একে অপরের ওপর উঠিয়ে থাকি, ওপরে রেখে থাকি, উঁচ নিচ করেছেন দারাজাত, বিভিন্ন স্তরের লোক রেখেছেন আল্লাহ পাক। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'যান সুখরিয়া, যাতে করে এক শ্রেণীর লোক আর এক শ্রেণীর লোককে নিজের বশে করতে পারে, নিজের অধীনে রেখে কাজকর্ম নিতে পারে। সবাইকে যদি আল্লাহ সমান করে দিত, কেউ কারো কাজ করে দিত না, কেউ কারো ধার ধারত না, একে অপরের পরিপূরক হইতো না। কিন্তু এখন একজন অপরজনের পরিপূরক। কেউ যদি চাষি হয় তো আর একজন তাঁতি, আর একজন ব্যবসায়ী, আর একজন চাকরিজীবী। কেউ যদি এই দিক দেখে আর একজন ওই দিক দেখছে। কেউ যদি এই দিক থেকে আমাদের সহযোগিতা করে, আমাদের প্রয়োজন মেটায়, তো আমরা অন্য দিক থেকে প্রয়োজন মেটাচ্ছি, ইত্যাদি। আল্লাহ পাক এই নীতিমালা সৃষ্টির ক্ষেত্রে গ্রহণ করেছেন। ওয়া রাহমাত রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, হারে হে নবী, তোমার প্রতিপালকের দয়া, রহমত, অনুগ্রহ যা তারা দুনিয়ায় সঞ্চয় করে তার চাইতে উৎকৃষ্ট। দুনিয়ার ধন সম্পদ আর ভোগবিলাসের সামগ্রী, নেতৃত্ব, সব চাইতে আল্লাহ পাকের অনুগ্রহ, রহমত, ঈমান, হেদায়াত, ইসলাম, আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া, জান্নাত লাভ করা, এটা হচ্ছে সবচাইতে কল্যাণকর। ওয়ালাউলা ইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক বলছেন এই আশঙ্কা যদি না থাকতো যে মানব জাতি একই জাতিতে পরিণত হবে, একবারে সবগুলি শিরক কুফরিতে লিপ্ত হয়ে যাবে, সব নাস্তিক হয়ে যাবে, পাপিষ্ট হয়ে যাবে, তাহলে আমি কি করতাম, লাজাআলনা লিমান ইয়াকফুর বির রহমান, তাহলে যেই ব্যক্তি দয়াবান আল্লাহকে অস্বীকার করে তার জন্য কি করতাম, লে বুয়ুতিহিম, তাদের ঘর বাড়ির ছাদ করে দিতাম, মিন ফিদ্দাতিন, রূপার ছাদ দিয়ে দিতাম, ওয়া মারিজ, আর সিঁড়িও রূপার দিতাম তাদেরকে, আলাইহা ইয়াজহারুন, যার ওপর দিয়ে তারা সিঁড়ি বয়ে ওপরে উঠতো, ছাদে উঠতো। সবাইকে একবারে ধনাঢ্য করে দিতাম, বিশেষ করে ওই সব লোকদেরকে, লেমান ইয়াকফুর বির রহমান, যারা কাফের, যারা মুশরিক, যারা বিদিন, যারা পাপিষ্ট, যারা গুনায় লিপ্ত, তাদেরকে এত বেশি ধন দিতাম, এত বেশি ধন দিতাম যে তাদের ঘরবাড়ি হয়তো স্বর্ণ আর চাঁদির, সামনে স্বর্ণের কথা আল্লাহ বলছেন। কিন্তু এটা কেন করিনি? এই জন্য করিনি, যদি এই হতো যে পাপীরাই ধন দৌলতের মালিক, তাহলে একটিও মুমিন থাকতো না, সবাই ওই দিকে ছুটতো। যার ফলে আল্লাহ পাক পাপীদের মধ্যে কিছু গরিব রেখেছেন। আর দুনিয়া যেহেতু তুচ্ছ, এই জন্য শুধু মমিনের সাথে দুনিয়াকে খাস করে দেননি, মমিনকে দিয়েছেন, কাফের পাপিষ্টকে দিয়েছেন, গুনাহগারকে দিয়েছেন, চোর ডাকাতকে দিয়েছেন, চরিত্রহীনকে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবা ওয়া সুরুরা, আর তাদের ঘর বাড়ির দরজাগুলিও চাদির করে দিতাম, ওয়া সুরুরা, আর তাদের পালঙ্কগুলিও
চাঁদির করে দিতাম, আলাইহে আত্তাকুন, যেগুলির ওপর তারা হেলান দিত। খাট আর কাঠের হইতো না, বাড়ি ঘরের দরজা কাঠের আর এই লোহার হইতো না, সেগুলি সোনা চাঁদির আল্লাহ করে দিতেন। অজখরফা, এইরকমই স্বর্ণেরও। এই জখরফ শব্দ থেকে সূরার নাম হচ্ছে জখরেফ। ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আর এ সমস্ত কিছুই নয়, একমাত্র পার্থিব জগতের ক্ষণিকের ভোগের সামগ্রী। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আর হে নবী তোমার প্রতিপালকের নিকট আল্লাহ ভীরুদের জন্য আখিরাতি সবচাইতে সুন্দর রয়েছে নিয়ামত। আল্লাহ পাকের কাছে মুত্তাকিনদের জন্য আখিরাতের সুখ শান্তি রয়েছে। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ পাক বলছেন বিভ্রান্ত গুমরাহদের সম্পর্কে যে যারা দয়াবান আল্লাহর উপদেশ থেকে অন্ধ হয়ে যায়। আশা বলা হয় যে ব্যক্তি চোখে দেখে না, রাত কানা। তো এখান থেকে যেই ব্যক্তি আল্লাহর উপদেশ থেকে অন্ধ হয়ে যায়, মানে আল্লাহর উপদেশকে উপেক্ষা করে বা ভুলে যায়, নুকাইয়িদ লাহু শাইতান, তার জন্য আমি শয়তানকে নিযুক্ত করি। যে যত বেশি আল্লাহর দিন থেকে সরবে তত বেশি শয়তান, জিন, মানুষ শয়তান সুযোগ নেবে বিভ্রান্ত করার জন্য। ফাহু আল্লাহ কারিন, তখন ওই জিন শয়তান তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়, ঘনিষ্ঠ সহচর হয়ে যায়। ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল, আর এরা সঠিক রাস্তায় বাধা দান করে। ওয়াইয়াহসাবুন আন্নাহুম মুহতাদুন, এবং তারা ধারণা করে যে তারাই ঠিক পথে আছে। যারাই বাড়াবাড়ি করে, যারাই জুলম অত্যাচার করে, যারাই অন্যায় কথা বলে, তারাই মনে করে যে আমরা ঠিক পথে আছি। আজকে যারা ভালো মানুষ, ভালো মুসলিমদেরকে মৌলবাদী, কট্টরপন্থী ইত্যাদি ইত্যাদি এসব বলছে, তারা মনে করছে আমরাই হচ্ছে কি প্রগতিবাদী, আমরাই হচ্ছি বুদ্ধিমান, আমরা সবটাই বুঝি। আল্লাহ পাক বলছেন হাত্তা ইযা জাআনা, এমন সময় যখন হবে, যখন আমার কাছে হাজির হবে, কালা, তখন ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইন ফাবিসাল কারিন, বলে হাই আফসুস, যদি আমার মাঝে আর তোমার মাঝে ওই শয়তান বন্ধুকে বলবে, এই শয়তান তুই তো আমাকে গুমরা করেছিস, কুমন্ত্রণা দিয়েছিস, এই শয়তান তুই বন্ধু ছিলি দুনিয়া, তার খারাপ করেছিস, তোর মাঝে আর আমার মাঝে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব হয়ে যেত, বোদাল মাশরিকাইন, পূর্ব পশ্চিমের মতো দূরত্ব থাকতো, তুই আমার কাছে না আসতিক আর আমি তোর কাছে না যেতাম, তো কতই না ভালো হতো, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। ফাবিসাল কারিন, ইয়ে হবে খুব জঘন্য নিকৃষ্ট সাথী। ওয়ালাইয়ান ফাকুমুল ইয়াউমা ইয যালামতুম, যখন পৃথিবীতে তোমরা জুলম অত্যাচার করেছো, তাহলে আজকে আর কোনো কাজে আসবে না আক্ষেপ করা। আন্নাকুম ফিল আযাবে মুশতারিকুন, তোমরা সকলে আযাবে ভাগ নেবে, জিন শয়তানও ভাগ নেবে আর মানুষ যারা বদ প্রকৃতি তারাও তাতে ভাগ নেবে। আফা আনতা তুসমাউ সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি যালালিম মুবিন, তুমি কি বধিরকে শোনাতে পারবে, অন্ধকে রাস্তা দেখাতে পারবে, আর যে ব্যক্তি সুস্পষ্ট গুমরাহিতে আছে তাকে? আল্লাহ বলছে ফাইম্মা নাযহাবান্না বিকা, হে নবী তোমাকে যদি আমি নিয়ে চলে যাই, মানে মৃত্যু দান করি, ফাইন্না মিনহুম মুনতাক, তবুও তাদের ছাড়বো না, অবশ্যই তাদের কাছ থেকে প্রতিশোধ নেব। আও নুরিয়ান্নাকা আল্লাযী ওয়া'আদনাহুম, অথবা তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা তোমাকে দেখিয়ে ছাড়বো। দেখো তোমরা যদি নবীকে না মানো, কোরআন না মানো, তাহলে তোমাদের উপর শাস্তি আসবে, লাঞ্ছিত অপদস্থ করব, তাও তোমাকে দেখাতে পারি। ফাইন্না আলাইহি মুক্তাদিরুন, আমি আল্লাহ তাদের উপর সক্ষম। এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, দ্বীনের উপর কায়েম রাখেন। ওয়া সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।